গরম বাড়ছে, উত্তেজনার পারদ চড়ছে, কারণ ভোট আসছে। একদিকে যেমন আবহাওয়া গরম হচ্ছে, ঠিক তেমনি ভোটের রাজনীতিও গরম হচ্ছে প্রচারে। আর প্রচারে যখন হেভিওয়েট নেতা নামেন, স্বাভাবিকভাবেই উত্তাপ আরও বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল থেকে প্রচার শুরু করছেন এবং 5 দিনে 8টি সভা করবেন। প্রথম দফায় যে প্রচার তিনি করবেন, সেই প্রচার ঠিক কোন কোন জায়গাকে গুরুত্ব দেওয়া হলো, কোথায় কোথায় হবে প্রচার, সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, সরাসরি বলতে পারবেন। সোমরাজ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করছেন, তো নিঃসন্দেহে এটা একটা বড় ফ্যাক্টর শুধু আমাদের রাজ্যের জন্য নয়, বড় ফ্যাক্টর দিল্লিতে যে বিজেপি নেতারা রয়েছেন তারাও সেখান থেকে নজর রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচারে কি বলছেন, কারণ মোদী বিরোধী অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন জায়গায় সভা করবেন তিনি? দেখো, আগামীকালই কৃষ্ণনগরে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা আমরা আগেই জানিয়েছিলাম। কৃষ্ণনগরে সভা করার পর আগামীকালই তিনি কলকাতায় ফিরছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তারপরে 4 তারিখ থেকে তিনি টানা প্রচার কর্মসূচি করবেন। প্রথম পর্যায়ে তিনি যে প্রচার কর্মসূচি করছেন, সেখানে মোট 7টি জেলাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার মধ্যে অবশ্যই রয়েছে প্রথম দফায় উত্তরবঙ্গের যে 3 আসনে লোকসভা ভোট হবে, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই 3টি আসনের জন্য মোট 4টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। যার মধ্যে জলপাইগুড়িতে 2টি সভা করবেন, কোচবিহারে 1টি সভা করবেন, আলিপুরদুয়ারে 1টি সভা করবেন। আগামী 4 এপ্রিল, 5 এপ্রিল এই দুদিনে মোট 4টি সভা করার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরে তিনি সভা করবেন উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায়। এই 2 জেলায় 1টি করে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তিনি সভা করবেন, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে তিনি সভা করবেন। এই 2টি জায়গায় সভা করার পর তিনি চলে আসবেন সরাসরি জঙ্গলমহলে ভোট আছে মে মাসে, কিন্তু তবুও জঙ্গলমহলকেও অন্যতম পাখির চোখ করতে চাইছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে প্রথম পর্যায়ে তিনি যে সভা করতে বেরোবেন, নির্বাচনী সভা করতে বেরোবেন, সেখানে তিনি পুরুলিয়া ও বাঁকুড়াতেও সভা করবেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, 7 তারিখ ও 8 তারিখ, 7ই এপ্রিল ও 8ই এপ্রিল এই 2 দিন পুরুলিয়া ও বাঁকুড়াতে 1টি করে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই তার কলকাতায় ফিরে যাওয়ার কথা রয়েছে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। তার কারণ আমরা জানি ঈদ আর রয়েছে, ঈদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় থাকবেন, তার কিছু কর্মসূচি রয়েছে কলকাতায়, এবং তারপরে ফের তিনি নির্বাচনী প্রচারে বেরোবেন। অর্থাৎ ঈদের আগে প্রথম দফায় কৃষ্ণনগরে প্রথমবারের প্রচারের চেয়ে পাহাড় যেমন উত্তরবঙ্গ যেমন গুরুত্ব পাচ্ছে জঙ্গলমহল, আরও বেশি গুরুত্ব পাচ্ছে তৃণমূলের প্রচারের যে স্লোগান, যে সুর, অর্থাৎ অন্যায় যা হাতিয়ার করে তৃণমূল প্রচারের সুর চড়াচ্ছে, সেই হাতিয়ার নজরে রেখেই প্রচার শুরু কৃষ্ণনগর থেকে। মহুয়া মৈত্র এখানে তৃণমূলের প্রার্থী। লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলতে এবার ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর কেন্দ্র থেকে প্রচার শুরু। আগামী 31শে মার্চ কৃষ্ণনগরের ধুবুলিয়ায় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 24 লোকসভা ভোটে বিজেপি অস্ত্র করছে সন্দেশখালীর ঘটনায় তদন্ত চালাচ্ছে সিবিআই। এই সিবিআইয়ের বিরুদ্ধেই পাল্টা সুর চড়াবে তৃণমূল। আগামী রবিবার কৃষ্ণনগর থেকে প্রচার শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইয়ের বিরুদ্ধে সুর চড়াতে তিনি বেছে নিয়েছেন কৃষ্ণনগর কেন্দ্রটি। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারকে সামনে রেখেই তৃণমূল কংগ্রেস যে লোকসভায় নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে, অন্তত সেরকমটাই ইঙ্গিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারের শুরু থেকে। তার কারণ 31শে মার্চ মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রের কেন্দ্র থেকেই তার লোকসভা নির্বাচনী প্রচার শুরু করছেন। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র 19-এর ভোটে তিনি এই কেন্দ্র থেকেই সাংসদ হন। কয়েক মাস আগে ঘুষের বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগে মহুয়াকে লোকসভা থেকে বহিষ্কার করে দেওয়া হয়। তার বিরুদ্ধে তদন্তও করছে সিবিআই। গত শনিবার তার কলকাতার বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় কেন্দ্রীয় এজেন্সি। লোকসভা ভোটের মুখে প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির এভাবে হানা দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। এই প্রেক্ষাপটে মহুয়ার কেন্দ্র কৃষ্ণনগরে গিয়ে বিরোধিতার সুর সপ্তমে নিয়ে যাবেন মমতা।
গত 31শে জানুয়ারি ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ইডি গ্রেফতার করে। এরপর গত সপ্তাহে গ্রেফতার করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। কেজরিওয়ালের গ্রেফতারের পর থেকেই বিরোধী জোট ইন্ডিয়া এক কাট্টা, সবাই একসুরে আক্রমণ করেছেন মোদী সরকারকে। এরই মাঝে মহুয়া মৈত্রর বাড়ি অফিসে সিবিআই হানা। তাই কৃষ্ণনগরের সভা থেকে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে মমতা সুর চড়াবেন বলেই পর্যবেক্ষকদের মত। অনেকেরই ধারণা কৃষ্ণনগরের সভা থেকে সিএএ বিরোধিতাতেও ফের সরব হবেন মমতা। কারণ কৃষ্ণনগরে মতুয়া ভোট ফ্যাক্টর। সিএএ চালু করে মতুয়াদের মন জয়ের চেষ্টা করছে বিজেপি। বিজেপির এই সিএএ অস্ত্রকে ভোতা করতেই সরব হবেন মমতা। মহুয়ার বিরুদ্ধে কৃষ্ণনগর রাজবাড়ির সদস্যকে প্রার্থী করেছে বিজেপি। বিজেপির প্রার্থী তালিকায় তার নাম লেখা হয়েছে রাজমাতা অমৃতা রায়। এ নিয়ে কটাক্ষ শুরু করেছে তৃণমূল। তারা বলছে, এখন আবার রাজমাতা কি? এসব আসলে বিজেপির জমিদারি স্টাইল। তাই বেছে বেছে এরকম একজনকে প্রার্থী করা হয়েছে। এ নিয়েও তৃণমূল নেত্রী আগামী রবিবার সুর চড়াতে পারেন বলে অনেকের ধারণা। সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। এর লড়াই আমি চালিয়ে যাব, এর লড়াই থেকে আমি সরছি না। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার শুরু করবেন। তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ প্রচার শুরু করছেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রচারের জন্য বেছে নিয়েছেন তিনি মথুরাপুর। এতদিন 3 দিনের সাংগঠনিক সভার পর আজ প্রথম প্রচার, তাও মথুরাপুর থেকে। আনিসুদ্দিন প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। আনিসুদ্দিন, একটু জানতে চাইব, মথুরাপুর থেকে দলের যখন সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রচার শুরু করছেন, তখন মথুরাপুরের তৃণমূল কর্মী সমর্থকরা এবং মথুরাপুরের প্রার্থী কি বলছেন তারা? করছি বাবা, এখানে একটু জ্যামাল সমস্যা হচ্ছে না। ঢোলার যে মথুরাপুর লোকসভা কেন্দ্রের যে ঢোলা, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই মথুরাপুর লোকসভা কেন্দ্রের যে প্রার্থী সমর্থনে এই গণগর্জন সভা, এবং মূলত তোমাকে জানিয়ে এই মথুরাপুর লোকসভা কেন্দ্রের দুবারের প্রার্থী ছিলেন পরিবর্তে এবারে নতুন মুখ বাপি হালদার, এবং তারই সমর্থনে এই গণগর্জন সভা। রীতিমতো আমি দেখানোর চেষ্টা করবো, আমার পেছনে মঞ্চ তৈরির কাজটা সম্পূর্ণ হয়েছে এবং যারা রয়েছেন তারা কিন্তু নিরাপত্তার চাদরে এবং পাশাপাশি স্নাইপার দল নিয়ে যে ভুবন চক্র রয়েছে সেখানেও কিন্তু নজরদারি চালানো ইতিমধ্যেই বিভিন্ন জায়গা থেকে কর্মী সমর্থন এই যে দলের যে এবং সেই প্রচার সভা যা বিকেল 3টে আমাদের নজর থাকবে আনিসুদ্দিন। এবং হেভিওয়েট প্রার্থীরা তারাও প্রচার করছেন। সৌগত রায় তার ফর্মে প্রচার করছেন। গতকাল আমরা ফুটবল খেলতে দেখেছি, তাকে বলে কিক মারতে দেখেছি। আজ কেমন ছিল সে প্রচার? দিলীপ ঘোষ, তার সে চেনা পরিচিত মেজাজ দেখা যাচ্ছে কি প্রচারে? সেই সব ছবি দেখাবো বিরতির পর। সঙ্গে থাকুন।